বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা শুনব এক বিস্ময়কর ইতিহাস। এমন এক ইতিহাস যা আকাশ ও পৃথিবীর সীমানা ছাড়িয়ে গেছে। এমন এক গল্প যেখানে একটি জাতির উত্থান আছে, পতন আছে, ধ্বংস আছে, আবার পুনরুত্থান আছে। এমন এক আখ্যান যেখানে রাতের অন্ধকারে একটি নূরের যাত্রা শুরু হয়েছিল, আর সেই যাত্রার আলো আজও আমাদের হৃদয় স্পর্শ করে। আজকের এই গল্প শুধু অতীতের নয়, এই গল্প আমাদেরও, প্রতিটি মানুষের, প্রতিটি জাতির, প্রতিটি হৃদয়ের। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। চলুন আমরা ফিরে যাই সেই রাতে, সেই অদ্ভুত, অলৌকিক, মহিমান্বিত রাতে, যে রাতে ইতিহাস বদলে গিয়েছিল। রাতের আধারে এক অলৌকিক যাত্রা। মক্কার আকাশে রাতের পর্দা নেমেছে। তারাগুলো যেন থেমে আছে নিঃশব্দে। বাতাস স্থির, শহরটা ঘুমিয়ে পড়েছে। পাথরের ঘরগুলো, সরু গলিগুলো, খেজুর গাছের ছায়াগুলো, সবকিছু যেন এক গভীর নিদ্রায় মগ্ন। কিন্তু এই রাতটা অন্য রাতের মতো নয়। এই রাতে কিছু একটা ঘটতে চলেছে যা মানবজাতির ইতিহাসে আর কখনো ঘটেনি। যা ঘটবে তা বর্ণনা করার ভাষা মানুষের কাছে নেই। যা দেখা যাবে তা চোখের ধারণ ক্ষমতার বাইরে। মক্কার বুকে একটি ঘর, উম্মে হানির ঘর। সেখানে শুয়ে আছেন এমন একজন মানুষ যিনি সারাটা জীবন সত্যের জন্য সংগ্রাম করেছেন, যার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ, যার প্রতিটি পদক্ষেপে মানবতার কল্যাণ, যাকে তার নিজের মানুষেরা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে। তিনি আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত কিছুদিন তার জন্য ছিল অত্যন্ত কঠিন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন। তার ছায়া, তার আশ্রয়, তার পাশে থাকা সেই মানুষটা আর নেই। তার প্রিয় চাচা আবু তালিবও চলে গেছেন, যিনি বাইরে থেকে হলেও তাকে রক্ষা করতেন। তায়েফে গিয়েছিলেন সত্যের দাওয়াত নিয়ে। সেখানে পাথরের আঘাতে পা রক্তাক্ত হয়েছিল। শহরে ফিরেছেন, কিন্তু কষ্টের ভার কমেনি। এই রাতে কি আল্লাহ তার প্রিয় বান্দার কষ্ট দেখছেন? হ্যাঁ, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানেন। এবং এই রাতে আল্লাহ তার প্রিয় নবীকে এমন কিছু দেবেন যা আগে কোনো মানুষ পায়নি। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন, ওহীর বার্তাবাহক, আকাশ ও পৃথিবীর মাঝে সেতু। তিনি এলেন এক অসাধারণ বাহন নিয়ে, বুরাক, শুভ্র, দ্রুতগামী, অলৌকিক এক প্রাণী, যার প্রতিটি পদক্ষেপ দৃষ্টির শেষ প্রান্তে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন এবং যাত্রা শুরু হলো। মক্কা থেকে জেরুজালেম, দূরত্ব কয়েক সপ্তাহের পথ। কিন্তু এই রাতে সে দূরত্ব যেন মিলিয়ে গেল। মরুভূমির বুক চিরে, পাহাড়ের উপর দিয়ে, আকাশের গায়ে হেলান দিয়ে বুরাক ছুটে চলল। মসজিদুল আকসা, জেরুজালেমের পবিত্র মসজিদ, পৃথিবীর দ্বিতীয় মসজিদ। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। আর সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন কে? সমস্ত নবী ও রাসূলগণ। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসের সমস্ত নবী, সবাই একসাথে সেই পবিত্র স্থানে জমায়েত হয়েছেন এবং তাদের ইমামতি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এগিয়ে গেলেন সামনে। নামাজের কাতারে দাঁড়িয়ে রইলেন সমস্ত নবী, আর তাদের ইমাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই দৃশ্যটা একটু থেমে ভাবুন। কতটা মহিমান্বিত ছিল সেই মুহূর্ত, কতটা অলৌকিক ছিল সেই নামাজ। সমস্ত আম্বিয়া একসাথে, আর তাদের পেছনে দাঁড়িয়ে ইমামতি করছেন এই উম্মি নবী। এরপর আসল যাত্রা শুরু হলো, মেরাজ। আকাশের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহিস সালাম। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। প্রতিটি আকাশে ছিলেন একজন নবী। প্রতিটি মিলনে ছিল ভালোবাসার উষ্ণতা, প্রতিটি সাক্ষাতে ছিল এক অসাধারণ অনুভূতি। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি কাঁদছিলেন,
জিজ্ঞেস করলে বললেন, আমার উম্মতের চেয়ে তার উম্মত বেশি জান্নাতে যাবে। এই কথা শুনে তিনি কাঁদছেন। একজন নবীর ভালোবাসা কতটা গভীর তাই একটি মুহূর্তেই বোঝা যায়। সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল আলাইহিস সালামেরও যাওয়ার অনুমতি নেই, যেখানে শুধু আল্লাহ আর তার প্রিয় বান্দার মাঝে কোনো দূরত্ব নেই। বন্ধুরা, এখানে কি হয়েছিল তার পূর্ণ বিবরণ দেওয়ার সাধ্য নেই কোনো মানুষের, কারণ এটা সেই জায়গা যেখানে মানবিক ভাষা থেমে যায়, কারণ এটা সেই মুহূর্ত যেখানে সৃষ্টিকর্তা ও তার প্রিয়তম সৃষ্টির মাঝে যে কথোপকথন হয়েছে তা পৃথিবীর কোনো শব্দে ধরা সম্ভব নয়। শুধু এটুকু জানি, সেখান থেকে ফিরে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের উপহার নিয়ে, মানবজাতির জন্য সবচেয়ে বড় সংযোগের মাধ্যম নামাজ। রাত শেষ হওয়ার আগেই তিনি ফিরে এলেন মক্কায়। পরদিন সকালে যখন এই ঘটনা মানুষের মাঝে ছড়িয়ে পড়ল, কুরাইশরা হাসল, ঠাট্টা করল, বলল, এ কি পাগলের কথা, এক রাতে মক্কা থেকে জেরুজালেম, আবার সেখান থেকে আকাশে, এটা কিভাবে সম্ভব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্থির, তিনি নিশ্চিত, তিনি জানেন তিনি কি দেখেছেন, এবং তিনি জেরুজালেমের বিস্তারিত বর্ণনা দিলেন। পথঘাট, মসজিদের কাঠামো, পথে দেখা কাফেলার বিবরণ, এমন সব তথ্য যা যাচাই করে মানুষ অবাক হয়ে গেল। এই অলৌকিক যাত্রা, ইসরা ও মেরাজ, এটা শুধু একটি ঘটনা নয়, এটা একটি বার্তা। এই বার্তা কি? এই বার্তা হলো, আল্লাহ তার বান্দাকে একা ছাড়েন না। যখন পৃথিবী সংকীর্ণ হয়ে আসে, আল্লাহ আকাশ খুলে দেন। যখন মানুষের দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হয়। যখন কষ্ট চরম হয়, আল্লাহর নৈকট্য সবচেয়ে কাছে আসে। এই বার্তা শুধু রাসূলুল্লাহর জন্য নয়, এই বার্তা আমাদের সবার জন্য। কিন্তু বন্ধুরা, এই মহাযাত্রার গল্প শুরুর সাথে সাথে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আরেকটি জাতির কথা। সেই জাতি যাদেরকে আল্লাহ নিজেই বেছে নিয়েছিলেন, সেই জাতি যারা পেয়েছিল অসংখ্য নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের সাথে পেয়েছিল দায়িত্ব। সেই জাতির নাম বনী ইসরাইল। বনী ইসরাইলের কথা বলতে গেলে আমাদের আরও পেছনে যেতে হবে, অনেক পেছনে। সেই সময়ে যখন পৃথিবী অন্য রকম ছিল, যখন একটি মানুষের প্রার্থনা পাহাড় কাঁপাতে পারত, যখন একটি নবীর লাঠি সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারত, যখন আকাশ থেকে খাবার নামতো মানুষের জন্য। কিন্তু সেই গল্পে যাওয়ার আগে একটু থামুন। ইসরা ও মেরাজের সেই রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় নামাজ পড়লেন, সেই মসজিদ কার স্মৃতি বহন করছিল? সেই জমিন কার পদচিহ্ন মনে রেখেছিল? বনী ইসরাইলের। কারণ এই জমিন ছিল তাদের, এই মসজিদ ছিল তাদের ইবাদতের স্থান। এই পবিত্র ভূমিতে হেঁটেছেন মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু সেই রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, বনী ইসরাইল ছিল না, তাদের রাজত্ব ছিল না, তাদের গৌরব ছিল না। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটি দীর্ঘ যাত্রায় বের হতে হবে। কিন্তু সেই যাত্রার আগে আরেকটু থামি। মেরাজের রাতে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল, কি কি কথা বলা হয়েছিল? নামাজের নির্দেশ এলো, কিন্তু সাথে এলো আরও অনেক কথা। জীবনের নির্দেশনা, মানবতার সনদ, নৈতিকতার ভিত্তি। বলা হলো, কাউকে শিরক করো না, মা বাবার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনকে দাও, অপচয় করো না, গর্ব করো না, ন্যায়ের পথে চলো, ওজনে কম দিও না, যা জানো না তার পেছনে ছুটো না। এই নির্দেশগুলো কি শুধু ব্যক্তির জন্য? না, এগুলো একটি সমাজের ভিত্তি, একটি সভ্যতার স্তম্ভ। আর এই নির্দেশগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের সামনে রাখলেন বনী ইসরায়েলের উদাহরণ, যারা এই নির্দেশ পেয়েছিল কিন্তু পালন করেনি। তাহলে চলুন শুরু হোক সেই গল্প। সূর্য তখন অন্য দিগন্তে, আকাশ অন্যরকম নীল, মরুভূমির বালু অন্যরকম উজ্জ্বল। মিশরের মাটিতে তখন এক নতুন ভোর আসছে, কিন্তু সেই ভোরের আগে কত যুগের অন্ধকার। এই অন্ধকারের মাঝেই একটি শিশু জন্ম নিয়েছিল, একটি ঝুড়িতে ভাসতে ভাসতে নীল নদের বুকে। তার মা তাকে নদীতে ছেড়ে দিয়েছিল, মৃত্যুর ভয় নয়, বরং জীবনের আশায়। কারণ ফিরাউনের নির্দেশে সেই সময়ে বনী ইসরায়েলের প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হচ্ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল। সেই শিশুকে আল্লাহ নিজেই রক্ষা করলেন,
ফিরাউনের প্রাসাদে পৌঁছে দিলেন। ফিরাউনের ঘরেই বড় হলেন সেই শিশু। তার নাম মুসা, মুসা আলাইহিসসালাম। আর এই মুসাই হবেন বনি ইসরায়েলের মুক্তিদাতা, এই মুসাই হবেন তাদের নবী। এই মুসার মাধ্যমেই বনি ইসরায়েল পাবে এমন একটি মুক্তি যা ইতিহাস কখনো ভুলবে না। এখানেই শেষ নয়, এটা শুরু। কারণ মুক্তির পরেও যাত্রা শেষ হয় না, মুক্তির পরেই শুরু হয় আসল পরীক্ষা। বনি ইসরায়েল মিশর থেকে বের হলো, নীলনদ দ্বিখণ্ডিত হলো তাদের জন্য, ফিরাউন ডুবে গেল। কিন্তু মরুভূমির মাঝে এসে তারা কি করল? গাভীর পূজা শুরু করল। এই এক দৃশ্য, এই এক মুহূর্তটা বুঝিয়ে দেয় বনি ইসরায়েলের ভবিষ্যৎ কেমন হবে। কিন্তু আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ আবারও ক্ষমা করলেন, আবারও পথ দেখালেন, আবারও নিয়ামত দিলেন। মরুভূমিতে আকাশ থেকে খাবার নামল, মান্না ও সালওয়া। পাথর থেকে পানি বের হলো, মেঘ ছায়া দিল। এত নিয়ামত পেয়ে কি বনি ইসরায়েল শুকরিয়া আদায় করল? কিছুটা, কিছু সময়ের জন্য। কিন্তু বারবার তারা একই ভুলে ফিরে গেল। এবং এই বারবার ফিরে যাওয়ার মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিণতির বীজ। বন্ধুরা, মেরাজের রাতের গল্প আর বনি ইসরায়েলের গল্প, এ দুটো কি আলাদা? না, এ দুটো আসলে একই সুতায় গাঁথা। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন, বনি ইসরায়েলের স্মৃতিতে সমৃদ্ধ সেই জমিনে। আর আল্লাহ সেই রাতেই শুরু করলেন বনি ইসরায়েলের গল্প, যাতে মানুষ শিক্ষা নিতে পারে, যাতে নতুন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাদের মতো ভুল না করে। এখন প্রশ্ন হলো, বনি ইসরায়েল কোথা থেকে শুরু করেছিল? কিভাবে তারা আল্লাহর মনোনীত জাতি হলো? কোন পথ তাদের গৌরবের দিকে নিয়ে গিয়েছিল, আর কোন পথ তাদের ধ্বংসের দিকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও পেছনে যেতে হবে, সেই যুগে যখন ইয়াকুব আলাইহিসসালাম জীবিত ছিলেন, যার আরেক নাম ইসরায়েল। কিন্তু বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তাই আজকে আর বেশি এগোচ্ছি না। আমাদের যদি সাপোর্ট করেন, কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী পর্ব বানাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।